গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ভিডিওটা আমি ছাদের থেকে স্টার্ট করলাম এই কারণে, আমার সকাল সকাল সব কাজবাজ হয়ে গেছে। অনেক কাচাকুচি ছিল, সেগুলো আমি ছাদেই করি, রেগুলার ছাদে করে ছাদেই মেলে দিই কেচে কুচে। আজকেও সেই জামা কাপড় কাচলাম, কেচে এই সবে বসে তোমাদের সামনে আসলাম। চলো দেখে নাও আমি কি কি কাচাকুচি করলাম, করে নিচে গিয়ে রান্না করব। এই দেখো, এই জামা কাপড়গুলো কাচলাম, কেচে আমি ছাদে মেলেও দিয়েছি। চলো তাহলে নিচে যাওয়া যাক, রান্না বান্না করব। আজকে তো দেখলেই ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি যখন ছাদের থেকে নামবো তখন তোমাদেরকে বললাম যে আমি নিচে গিয়ে রান্না করব। রান্না করব বলতে আমার বরের রান্নাটা শুধু করব। আর কালকে রাতে যে মাংস করেছিলাম, আমার মাংস মেয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আমার জন্য অল্প একটু রেখেছিলাম, সেই মাংস আছে। কালকে চাটনি করেছিলাম, চাটনি আছে। ওই জন্য আমার জন্য আর কিচ্ছু রান্না লাগবে না, ভাত হলেই হয়ে যাবে। আমার বরের জন্য শুধু রান্না করব। আমার বরের জন্য কি রান্না করব সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ঝিঙে আর আলু কেটেছি। যেহেতু ওর মশলাপাতি খাওয়া টোটালি বন্ধ, কালকে হালকা মশলা খেয়েছে, মানে আমি বেগুনের ঝাল করেছিলাম সেটা অল্প একটু দিয়েছি। আর ডাঁটা আলু পোস্ত ওটা খেতে পারে, ওটা কোনো প্রবলেম নেই। যে বেগুনের ঝালটাতে তো আমার মশলা দেয়া, ঝাল টাল বেশি করে ওটা দিয়েছি বলে আজকে একদম জিরে ফোড়ন দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওর পাতলা ঝোল হবে। আজকে কোনো মশলাপাতি হবে না ওর, এটাই হচ্ছে ওর রান্না আজকে। এই রান্নাটাই আমি করব। চলো তাহলে, আর রান্না করব আর দেখি দুটো মুড়ি খাবো। আমার খাওয়া তো মুড়ি, আর কিছুই না। মুড়ি খাই আর রান্না করি, আবার পরে তোমাদের সামনে আসছি। তোমাদেরকে বললাম না আমি মুড়ি খাবো, কিন্তু আমি মুড়ি খাবো না। হঠাৎ আমার যে মিটসেপ আছে, মিটসেপের উপরটা কাঁচ দিয়ে ওই শোকেসের মতো করা আছে, ওই দিকে তাকিয়ে দেখি এই বিস্কুটের প্যাকেটটা রয়েছে। তা ভাবলাম মুড়ি খাবো না, এই বিস্কুট খাই আর জল খাই। এই দেখো, আমার বরের তরকারিটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম পাতলা ঝোল, কোনো কষা না বা কিছু না, একেবারে পাতলা পাতলা ঝোল। এটাই আজকেও খাবে। সেই যে দুপুরে রান্নাটা তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আমি আর ক্যামেরার সামনে আসিনি। রান্নার পরে আমি স্নান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর আমি দুপুরে ঘুমাই না বলতে গেলে চলে, খুব কম ঘুমাই। আজকে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তরমুজ খেলাম, তরমুজ ছিল, তরমুজ খেয়ে রেডি হয়ে একটু মেয়ের বাড়ি যাচ্ছি। মেয়ের বাড়ি কেন যাচ্ছি, কি বৃত্তান্ত, খুব দরকার একটা জিনিস আনতে যাচ্ছি। জিনিসটা আমার খুব দরকার, আমি নিয়ে আসি বাড়ি, তারপর তোমাদেরকে রাতে বলবো কেন গেছিলাম, কি আনতে গেছিলাম। এই যে মেয়ের বাড়ি চলে এসেছি, এই 5 মিনিট মতো হলো এসেছি। মোনা দেখছি আলু ভাজা কাটছে। আলু ভাজা কি করবে তুমি? মুড়ি মাখা হবে, আলু ভাজা দিয়ে দুধ পড়ে যাচ্ছে। ও, আলু ভাজা দিয়ে মুড়ি মাখবে। আর এই যে আমার বান্ধবী, ও বাসন মাজছে, ভীষণ কাজ করে। ওই দেখো, আমার মতো করে অন্তত কেউ না এদের বাড়ি। তোমাদের দেখালাম না, মেয়ে আলু ভাজছে মুড়ি মাখবে বলে, চা আর মুড়ি মেখে নিয়ে এসছে, তোমরা দেখে নাও। এই যে মুড়ি মেখেছে, চানাচুর, শুকনো লঙ্কা, আলু ভাজা, আর এই যে চা, রচা। আমিই বলেছি রচা করতে। আমি মেয়ের বাড়ির থেকে এই 2 মিনিট হলো বাড়ি এসেছি। বাড়ি এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর কিচ্ছু না। বাড়ি এসে আমি তোমাদেরকে আগে জানানোর জন্য মানে ক্যামেরাটা অন করলাম যে আমি কি কারণে গেছিলাম। আমি গেছিলাম আমার বরের এই প্যান্টটা আনতে। আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছি এই প্যান্টটা আমি কিনেছি। এই প্যান্টটা ওই বাড়ি রেখে এসেছিলাম আমি, তারকেশ্বর যাওয়ার দিন ব্যাগে করে নিয়ে গেছিলাম ভুলবশত। এবার সেই ব্যাগ ওদের বাড়ি ছিল, মানে প্যান্টটাও ওদের বাড়ি ছিল। প্যান্টটা আমার এমার্জেন্সি দরকার, এই কারণে বলেছিলাম যে প্যান্টটা আমার খুবই দরকার, মানে জিনিসটা খুব দরকার। জিনিসটা বলতে প্যান্টটা খুব দরকার। কালকে আমার বর যাচ্ছে বেনারস আমাদের গাড়ি নিয়ে, মানে আমার ছোট জায়ের ফ্যামিলি আর আমার বর, ওরা যাচ্ছে বেনারস। ওই জন্য প্যান্টটা আমি আনতে গেছিলাম। কেন, হাফ প্যান্টের ওখানে দরকার আছে, রাতে শোবে, মানে লাগে না, যখন রুমে থাকবে তখন তো হাফ প্যান্ট লাগবে না। আমি দুটো দিয়েছি, আমি এটাও দিয়ে দেবো, ওই জন্য এটা আমি আনতে গেছিলাম। তাহলে চলো, আর কি তোমাদেরকে বলেই দিলাম আমি কেন মেয়ের বাড়ি গেছিলাম। আর কিছু না, এই বাড়ি এসছি, এখন রুটি আলু ভাজা হবে, খেয়ে দিয়ে নেবো, তারপরে তো আর কোনো কাজ নেই শোয়া ছাড়া। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।